বজ্রপাতে শুধু সুনামগঞ্জে 5 জনের মৃত্যু হয়েছে। আমরা আরো খবর জানবো। সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আর জুয়েল। জুয়েল, জানাবেন আসলে বজ্রপাতে যাদের মৃত্যু হয়েছে 5 জনের, তারা কি একই পরিবারের কিনা বা তাদের পরিচয় জানতে পেরেছেন কিনা, সবকিছু মিলিয়ে? হ্যাঁ শাকিল, সুনামগঞ্জে আজকে দুপুরে কালবৈশাখী ঝড় বিভিন্ন উপজেলা বয়ে যায় এবং সেই ঝড়ে সুনামগঞ্জের প্রায় 4 উপজেলা এই 5 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এবং তাহিরপুর উপজেলায় একজন, জামালগঞ্জে একজন, দিরাই একজন, এবং তারা বিভিন্ন পরিবার, 5 জন এই 5 পরিবারের, এবং তার মধ্যে বেশিরভাগই আসলে কৃষক। এই যে সময়টা হাওরে আসলে ধান কাটতে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে। আমরা জেনেছি যে ধর্মপাশার উপজেলার 2 জনের মৃত্যু হয়েছে, তাদের 2 জনই 2 ইউনিয়নের। আজকে দুপুরে 1টার দিকে তারা ধান কাটতে গিয়ে তাদের এই মৃত্যুর ঘটনা ঘটে। এবং ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জামালগঞ্জ উপজেলা একজন খামারি আছেন, যিনি তার খামারের পাশেই বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে যাওয়ার পর মৃত্যু হয়। এছাড়া সুনামগঞ্জে তাহিরপুরেও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং দিরাই উপজেলায় যে লিটন মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তো বেশিরভাগই আসলে হাওরে ধান কাটতে গিয়ে কৃষক মৃত্যু হয়েছে। এছাড়া আমরা দেখেছি অনেকেই আহত হয়েছে, প্রায় 6 থেকে 7 জনের মতো আহত এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আজকে দুপুরে যে কালবৈশাখী ঝড়, সেই ঝড়ে কিন্তু অনেক গবাদি পশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। প্রায় 10 থেকে 12টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে দুপুর 1টার দিকে এই ঝড় বয়ে যায় এবং এই ঝড় যেহেতু এই সময়টা হাওরে ধান তোলায় ব্যস্ত থাকেন কৃষকরা, সেই সময়টায় আসলে এই ঝড় এবং বজ্রপাতের ঘটনা ঘটে এবং যার ফলে 5 উপজেলায় পৃথক ঘটনায় আসলে 5 জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে নিহতদের আসলে তাদেরকে পোস্টমর্টম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে। এবং বলা হয় যে এই সময়টা আসলে যেহেতু কালবৈশাখী ঝড়, সেই ঝড়ের কবলে পড়েই এই 5 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি। এই ছিল আসলে সুনামগঞ্জে যে বজ্রপাতে যে 5 উপজেলায় 4 উপজেলা 5 জনের মৃত্যুর সর্বশেষ খবর। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে।